আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الحارث الأشعري رضي الله تعالى عنه قال: وأنا آمركم بخمس الله أمرني بهن: السمع والطاعة والجهاد والهجرة والجماعة، فإنه من فارق الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع، ومن ادعى دعوى الجاهلية فإنه من جثى جهنم. فقال رجل: يا رسول الله، وإن صلى وصام؟ قال: وإن صلى وصام وادعوا بدعوى الله الذي سماكم المسلمين المؤمنين عباد الله. أخرجه الإمام أحمد في المسند والترمذي، وقال الترمذي حسن صحيح، وصححه الشيخ الألباني رحمه الله تعالى بما فيه من الخلاف। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই জুমাবারের হালাকায় প্রথমে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমাবারের যেই গুরুত্বপূর্ণ হালাকা রয়েছে সালাফদের মানহাজের উপর, সেই গুরুত্বপূর্ণ হালাকায় অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় সালাফদের মানহাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে আসবাবু আল ইফতিরাক, যে কিভাবে মুসলিমদের মধ্যে ফিরকাবন্দির কারণগুলো দেখা দিয়েছে এবং কেন মুসলিমরা এই ফিরকাবন্দিতে লিপ্ত হয়েছে। সেখানে আমরা অনেকগুলো মৌলিক বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার মধ্যে মুদ্রা কথা হচ্ছে এই ইখতিলাফ আর ইফতিরাক দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ইখতিলাফ হচ্ছে মতের মধ্যে ভিন্নতা, যেটাকে মত বৈচিত্র্য বা মত পার্থক্য বলা যেতে পারে। ইফতিরাক হচ্ছে মূলত বিচ্ছিন্নতা ও বিভক্তি, যেটাকে আপনি দলাদলি বলতে পারেন, মানে অর্থ করতে গিয়ে বোঝানোর জন্য যেটাকে দলাদলি বলতে পারেন। ইফতিরাকটা ইসলামে খুবই নিন্দিত বিষয়। ইখতিলাফ হতেই পারে, কোনো মাসআলায় একজন মুজতাহিদের বক্তব্যের সাথে আরেকজন মুজতাহিদের বক্তব্যে দ্বিমত হতে পারে। মানে কোনো কারণে যদি মুজতাহিদের বক্তব্যের মধ্যে দ্বিমত হয়, ইখতিলাফের কারণে, যেখানে ফি মা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, যেখানে ইজতিহাদের অবকাশ আছে, গবেষণার অবকাশ আছে, সেক্ষেত্রে কোনোদিন বিভ্রান্তি, পথভ্রষ্টতা অথবা কাফের হয়ে গিয়েছে অথবা ফাসিক হয়ে গেছে এই বক্তব্য সেখানে প্রযোজ্য নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা না জেনে, যেহেতু আমাদের আসলে একাডেমিক বিষয়গুলো খুবই ন্যারো আর চিন্তাধারাও খুব কনজারভেটিভ, কমন সেন্সটাকে আমরা আনকমন করে নিয়েছি, নিজেরাই এটাকে সীমাবদ্ধ করে নিয়েছি। ফলে আমাদের নিজেদের মধ্যেই আমরা ইখতিলাফের জায়গাগুলোতে তাশাদ্দুদ, কঠোরতা অবলম্বন করা শুরু করেছি। আমার মতের বাইরে যদি কেউ মত দিয়ে থাকে, কোনো ধরনের চিন্তা ছাড়াই তারা পথভ্রষ্ট, হিদায়াতভ্রষ্ট, বিভ্রান্ত, এমন কেউ কেউ কাফেরও বলে দিচ্ছে। কোথা থেকে বলছেন?
মুসলিম উম্মার প্রথম সময় থেকে আরম্ভ করে ইখতিলাফ হয়েছে, যেহেতু উম্মার মানুষগুলো ওহির মাধ্যমে বক্তব্য দেয় না। যিনি ইজতিহাদ করেছেন তিনি কি ওহির মাধ্যমে ইজতিহাদ করেছেন? না, তিনি তার জ্ঞান বুঝ বিবেচনার উপর নির্ভর করে ইজতিহাদ করেছেন। সুতরাং এই ধরনের হবেই। হ্যাঁ, ইফতিরাকটা আসছে কোত্থেকে? ইফতিরাক এসেছে মূলত আকীদাগত বিভক্তির কারণে। আর ইখতিলাফ এসেছে কোত্থেকে? ইখতিলাফ হচ্ছে দলিলের বুঝের কারণে। দুইটার মূল সূত্র কিন্তু ভিন্ন, দুইটার সূত্রই ভিন্ন। ইফতিরাক তৈরি হয়েছে আকীদাগত বিভ্রান্তির কারণে। আকীদাগত বিভ্রান্তি যদি থাকে তাহলে ইফতিরাক হতে বাধ্য। জাহমিয়াদের সাথে আহলুস সুন্নাহর আকীদা মিলবে না, মুরজিয়াদের সাথে আহলুস সুন্নাহর আকীদা মিলবে না, জাবরিয়াদের সাথে আহলুস সুন্নাহর আকীদা মিলবে না, কাদারিয়াদের সাথে আহলুস সুন্নাহর আকীদা মিলবে না, এভাবে। কিন্তু আপনি যখন যাবেন ফিকহের ক্ষেত্রে দেখবেন যে ফিকহি ইখতিলাফ যাদের মধ্যে আছে তাদের আকীদার মৌলিক বিষয়গুলোর মধ্যে তেমন পার্থক্য নেই। শাফি মাযহাবের আর হাম্বলি মাযহাবের দুটো ভিন্ন মাযহাবের লোক, স্কুল অফ থটের মধ্যে পার্থক্য আছে। কিন্তু শাফিদের আকীদা, হাম্বলিদের আকীদা আর মালিকিদের আকীদা এবং হানাফিদের আকীদা কোনো পার্থক্য নেই। হয়তো একটি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই, আমরা তো হানাফিদের আকীদার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্য কারা করেছে? ওই প্রবৃত্তির অনুসারী যারা আছে তারাই করেছে, পরবর্তীতে করেছে। যেহেতু আকীদার এই বিষয়গুলোকে তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে না নিয়ে অন্যদের কাছ থেকে নিয়েছে, ফলে সেখানে তাদের বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা আজকের আলোচনায় যাব। এখানে আলোচনা করতে গিয়ে আমি গত আলোচনায় আমার মনে হয় সবগুলো পয়েন্টে আলোচনা হয়ে গিয়েছে আমার যতটুকু খেয়াল পড়ে। সালাফদের দাওয়াতের এই মৌলিক বিষয়টি, ফিরকাবন্দি এবং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়াটা, এটা হচ্ছে মূলত সালাফদের কাছে অত্যন্ত অপছন্দনীয় এবং খারাপ একটি বিষয়। এরপরে আজকের যে কায়দাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এই মূলনীতিটি খুবই গুরুত্বপূর্ণ। সালাফদের আকীদা বা মানহাজের মূল কাঠামো হচ্ছে দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কয়টা বিষয়? কি কি শেখ ওসমান? কি কি আমরা বলেছি? এটা একটা হচ্ছে সুন্নাহ আর একটা হচ্ছে জামাআহ। এই কারণেই নাম হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বুঝে আসছে? সুন্নাহ আর একটা কি আল জামাআহ, দুইটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত, সুন্নাহ এবং জামাআহ। সুন্নাহ কি জিনিস এটা আমরা আলোচনা করেছি, জামাআহ কি জিনিস সেটাও আলোচনা হয়েছে, ঠিক আছে কিনা? এবার আলোচনা করব জামাআত। এই জামাআহ যেটাকে বলতেছি, এটা কিন্তু আমরা গত আলোচনায় বলেছি যে এটা অনেকেই জামাতকে দল হিসেবে অনুবাদ করেছেন। এটা গলত। জামাত হচ্ছে আল ইজতিমা আলা কালিমাতিল হক, হকের উপর মানে একসাথ হয়ে থাকা, হকের উপর ঐক্যবদ্ধ থাকা, এটা হচ্ছে জামাতের উদ্দেশ্য। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামাতের সংজ্ঞা দেন বা জামাতের পরিচয় করে দেন সাহাবী, তিনি বলেন যে মা ওয়াফাকাল হাক্কা ফাহুয়াল জামাআ ওয়া ইন কুনতা ওয়াহদাক, যেটা হকের অনুরূপ হবে, অনুগামী হবে, হকের সাথে মিলে যাবে, সেটাই হচ্ছে জামাত, যদিও তুমি সেখানে একজন হও। মানে জামাতের জন্য লোক বেশি হতে হবে এটাও শর্ত নয়। জামাত নির্ধারণ করা হবে না মানুষের উপস্থিতি বা সংশ্লিষ্টতার উপর নির্ভর করে। আপনার মাহফিলের লোক হচ্ছে 10 জন 20 জন, আরেকজন মাহফিলের লোক হচ্ছে 10 লাখ, তাহলে আপনি বলবেন যে ভাই আপনার এটা হচ্ছে জামাত নয়, আর হচ্ছে জামাত। কেন? লোকের ভিত্তিতে না, হক আছে কিনা। জামাতের এই মৌলিক বিষয়টি, মানে জামাতের এই আকীদার মৌলিক বিষয়টি, এটা দুটি এলিমেন্টসের উপর প্রতিষ্ঠিত, যে দুটি এলিমেন্টস জামাতের জন্য অপরিহার্য। কয়টি বললাম? দুইটি বিষয়। এক নম্বর হচ্ছে ইমাম অথবা আমির, এক নম্বর হচ্ছে ইমাম অথবা কি আমির। 2 নম্বর হচ্ছে
আল বাইআহ, বাইআত। 2 নম্বর হচ্ছে কি? বাইআত। তাহলে এই দুটি জিনিস যদি না থাকে তাহলে সেখানে জামাত নেই। সেখানে তিনি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব দিন পালন করবেন, সেখানে তিনি জামাতের ইসলামের মৌলিক চিন্তাধারা থেকে বিচ্ছিন্ন হবেন না। মুসলমানদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন, কিন্তু সেখানে কোনো জামাত নেই। প্রথম হচ্ছে ইমাম, তারপর হচ্ছে কি? বাইআত। না মানে ইমাম আর আমির এক কথাই। ইমাম বলতে আমির একই জিনিস। কেউ কেউ ইমাম বলেছেন, কেউ কেউ আমির বলেছেন, নাম একই, বিষয় বোঝার উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে বাইআত। 2 নম্বর হচ্ছে কি? বাইআত। বাইআত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এলিমেন্টস। এটা উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গোটা উম্মার মাসলাহাতের সাথে জড়িত একটি বিষয় হচ্ছে, গোটা উম্মার স্বার্থের সাথে জড়িত বিষয় হচ্ছে বাইআত। এই ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের কাছে পড়ে শুনিয়েছি, যে হাদিসটি মূলত বাইআতের সাথে জড়িত, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। আল্লাহু আমারানি বিহিন, আল্লাহ তাআলা আমাকে এই 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে এই 5টি বিষয় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আর 5টি বিষয় হচ্ছে আস-সামউ ওয়াত তাআহ, কথা মেনে নিতে হবে, শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। আমির এবং ইমামের কথা শোনা এবং মেনে নেওয়া আর আনুগত্য করা, এটা ফরজ। এটা হলো 1 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে বাইআতের বেলা বলা হচ্ছে। বাইআতের কাজটা কি? বাইআতের কাজ হচ্ছে আমির অথবা ইমাম যেটা বলবেন সেটা শুনবেন, মেনে নেবেন এবং আনুগত্য করবেন। এটা হচ্ছে বাইআতের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতকে উল্লেখ না করে বাইআতের দাবিটা উল্লেখ করেছেন। কেন? কারণ হচ্ছে যদি বাইআত উল্লেখ করতেন তাহলে মানুষ শুধু বাইআতটাকেই হাইলাইট করত, বাইআতের আসল জিনিসটি মানুষের কাছে অস্পষ্ট থেকে যেত, যে বাইআতটা কেন? ইমাম অথবা আমির অথবা রাষ্ট্র অথবা দেশের প্রধান শাসক যিনি হবেন তার কাছে বাইআতের বিষয়টি কেন? বাইআতের বিষয়টি এই জন্য যে তিনি যা বলবেন তা আপনাকে শুনতে হবে। শোনা অর্থ সামে বলাতে শোনা নয়। সামের 2টি অর্থ। সামের কটি অর্থ? 2টি অর্থ। সামের কটি অর্থ? একটা হচ্ছে আস-সামা, মানে কান দিয়ে শোনা। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শুনে না। আসলে কি শুনে না? শুনে, কিন্তু এটা হচ্ছে আসল যে জিনিসটা শোনার কথা সেটাই শুনে না, উদাসীনতা। সামা হচ্ছে কান দিয়ে শোনা। আরেকটা হচ্ছে শ্রবণ করা, মানে মেনে নেয়া। ওইটা হচ্ছে লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ করা হচ্ছে মেনে নেয়া। সালাতের মধ্যে আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা শ্রবণ করেন লিমান, ওই ব্যক্তির, হামিদাহু, যে তার কি করেছে, প্রশংসা করেছে। তো আল্লাহ তাআলা যার মানে যে আল্লাহর প্রশংসা করে তারটা শুনে, আর যে গালি দেয় তারটা শুনে না। কি মনে করেন? হ্যাঁ, কি 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 মনে হয়? যে আল্লাহ সম্পর্কে কুধারণা করে সেটা শুনেন না, এলোমেলো বলে সেটা শুনেন না। না, এখানে সামিআ অর্থ হচ্ছে ইস্তেজাবা, শুনেন এবং কি করেন না, কবুল করেন, গ্রহণ করেন, সাড়া দেন। বুঝতে পেরেছেন? আপনি যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, এই প্রশংসাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করতেছেন। শুনেন তো অবশ্যই, শোনার সাথে এই অর্থ সম্পৃক্ত আছে, ইস্তেজাবা,
তিনি আপনার এই কথাকে গ্রহণ করেন, কবুল করেন। এই জন্য আস-সামউ ওয়াত তাআ, এখানে সামা দুটি অর্থ, দুটোই প্রযোজ্য। আপনাকে যখন কথা বলা হবে, আপনি ভাই শুনছেন কিনা, বলছে শুনছি, বুঝছেন কিনা, না, মানবেন কিনা, বলছে না, তাহলে এটা শোনা হলো না, এটা শুধুমাত্র শোনা। শোনার অর্থ, এখানে শোনার অর্থ হচ্ছে শুনলাম এবং মানলাম। ফলে আরবদের একটা প্রবাদ ছিল, এমন প্রবাদের মতো, প্রবচনের মতো প্রচলিত, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম আনুগত্য করলাম। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, খুব ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে একটা টার্মিনোলজির মতো। এইখানে বাইআতকে বোঝানো হয়েছে, এটা প্রথম নির্দেশ। দ্বিতীয় নির্দেশ ওয়াল জিহাদ, জিহাদের নির্দেশ। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন জিহাদের, রাসূল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন জিহাদের। জিহাদ কিন্তু এখন ফরজ এখনো আছে। এই উম্মার লোকেরা নিজেদের দুনিয়াবী স্বার্থের জন্য, আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকার কারণে, আর মৃত্যুর ভয় তাদের অন্তরের মধ্যে প্রবল হয়ে যাওয়ার কারণে জিহাদের কথা শুনলে আস্তে আস্তে করে পিছনের দিকে চলে যায়। বুঝতে পেরেছেন না? আজকে যদি গোটা উম্মার সকলের কাছে জিহাদের এই চেতনা থাকতো, তাহলে গোটা বিশ্বের অমুসলিম যারা আছে তারা এভাবে কাঁপতে থাকতো। অর্ধ পাগল, পুরা পাগল, সবগুলো বুঝতেন না, একবার সোজা হয়ে যেত, সোজা হয়ে যেত। কারণ তারা বুঝতে পেরেছে যে মুসলমানদেরকে আমাদের কর্মচারী, আমাদের আমলা অথবা আমাদের তাবেদার বানাতে আমাদের অসুবিধা নেই, বিভিন্ন কৌশলে বানাতে পারবো। কারণ জিহাদ মুসলমানরা ভয় করে, মৃত্যুকে মুসলমানরা ভয় করে। এটা আল্লাহ নির্দেশ, রাসূলকে নির্দেশ দিয়েছেন, আমাদের জন্য নির্দেশ। ওয়াল হিজরা, হিজরতের নির্দেশ দিয়েছেন। হিজরত থাকবে, তবে হিজরতের ধরন এক ধরনের হবে না, সব প্রকারের হিজরত এক ধরনের হবে না, এটা অনেক লম্বা বিষয়। এরপর হচ্ছে ওয়াল জামাআহ, এবং জামাতের নির্দেশ দিয়েছেন। জামাত হচ্ছে হকের উপর ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্য থেকে বোঝা যায় জামাত এর এই নির্দেশ সুন্নাত না নফল? সুন্নাত না নফল, কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফরজ। আল্লাহু আমারানি বিহিন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাকে। সুতরাং অবশ্যই মুসলিমদেরকে হকের উপর অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, অবিচল থাকতে হবে। হক থেকে মুসলিম বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। বিভক্তি যখন আসবে, বোঝা যাচ্ছে সেই হক থেকে বাতিলের দিকে চলে গিয়েছে এবং পথভ্রষ্ট হয়ে গিয়েছে, হারামের মধ্যে চলে গিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে সমস্যা হবে সেটা উল্লেখ করতেছেন। ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা কাইদা শিবরিন, যেই ব্যক্তি এক বিগত পরিমাণ জামাত থেকে সরে গেল, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহ্যিক উদাহরণ দিয়েছেন। এর উদ্দেশ্য যে এক বিগতে গেলেই সমস্যা হবে সেটা নয়। মানে ছোট একটা বিষয় নিয়েও আপনি কোন অবস্থাতে মুসলমানদের যে জামাত রয়েছে, জামাতুল মুসলিমিন আছে, মুসলিমদের এই জামাত থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই, নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। যদি আপনি নিজেকে বিচ্ছিন্ন করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কি বলছেন? ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, সে তার গলা থেকে ইসলামের যে রশি রয়েছে, ইসলামের সেই রশি তার গলা থেকে সে খুলে ফেলল। মানে সে অনেকটা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারণ ইসলামটা এর সাথে যুক্ত। সুতরাং ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেল, ইল্লা আইয়ারজা, আবার ফিরে আসা পর্যন্ত, আবার সেই ইসলামের দিকে ফিরে আসা পর্যন্ত সে ইসলামের রশি নিজের গলা থেকে বের করে নিয়ে গেল। ওমান দাওয়াল জাহিলিয়া, আর তিরমিজির এই রাওয়ায়াতের মধ্যে এসেছে ওমান দাওয়াল জাহিলিয়া, যে এই দাবি করে, জাহিলি যুগের যেই সমস্ত দাওয়াত আছে, জাহিলি যুগের যেই সমস্ত কথা আছে, এগুলো দিয়ে মানুষদেরকে ডাকে। ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি মূলত জাহান্নামের মানে
যেই অঙ্গার রয়েছে তাই অঙ্গারে রূপান্তরিত হয়ে গেল, মানে জাহান্নামের অংশ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন শব্দ বলেছেন, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের অঙ্গারগুলোর মধ্যে একটি, মানে সে জাহান্নামের, তার জন্য জাহান্নাম যে নিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, ফাকারা রাজুলুন, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন সামা ওয়া সাল, যদিও সে সিয়াম এবং সালাত আদায় করে তাহলেও কি এরকম হবে? তখন ক্বালা ওয়া ইন সাল্লা ওয়া সামা, যদিও সেই নামাজ, সালাত এবং সিয়াম আদায় করে, কারণ হচ্ছে ফাদ্দাউ বিদাওয়াল্লাহিল্লাযী সাম্মাকুমুল মুসলিমিন আল মুমিনিন ইবাদাল্লাহ, আর যদিও নিজে নিজে এই দাবি করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই নামে ডেকেছেন, নিজেকে মুসলিম, মুমিন, আল্লাহর বান্দা সব পরিচয় দেয়, এই পরিচয় দিলেও কোনো লাভ হবে না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতের নির্দেশ দিয়েছেন, সেই জামাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ইসলামী শরীয়তে সালাফদের অন্যতম গুরুত্বপূর্ণ মানহাজ হচ্ছে, তারা জামাতের মৌলিক যে দুটি বিষয় আছে, মৌলিক যে দুটি এলিমেন্টস আছে যার উপরে জামাত প্রতিষ্ঠিত, সেই দুটি অবশ্যই অপরিহার্য বিষয় হিসেবে মনে করে থাকে। এই বিষয়ে লেখক এইভাবে বলছেন যে ইন্নাহুম ইয়াতাকিদুনা আন্নাল বাইআতা শারঈয়্যাতা লা তাকুনু ইল্লা লিইমামিন মুসলিম। সালফে সালেহিনগণ দৃঢ় প্রত্যয়ের সাথে এই বিশ্বাস পোষণ করেন, এই আকীদা পোষণ করেন, আন্নাল বাইআতা শারঈয়্যাতা, শরীয়ত যেই বাইআতের অনুমোদন দিয়েছে, বা শরীয়তের পরিভাষায় যেটাকে বাইআত বলা হয়ে থাকে, অথবা ইসলামী শরীয়তে অনুমোদিত যে বাইআত রয়েছে, লা তাকুনু, এটা কোন অবস্থায় বৈধ হবে না, ইল্লা লিইমামিন মুসলিম, মুসলিম ইমামের জন্য ছাড়া আর কারোর জন্য বৈধ হবে না। মুসলিম শাসক ছাড়া আর কারোর জন্য বৈধ হবে না। ইমাম বলতে এখানে শাসককে বোঝানো হয়েছে, ইমাম এবং আমির বলতে শাসককে বোঝানো হয়েছে, শুধু তার জন্যই বৈধ হবে। এরপরে এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন, বায়াহু আহলুল হাল্লি ওয়াল আকদ, যার হাতে বাইআত গ্রহণ করেছে মুসলিম উম্মার আকদ এবং হাল, যারা মুসলিম উম্মার সমস্যার সমাধান করেন এবং মুসলিম উম্মার পক্ষে যারা বিভিন্ন বিষয়ে চুক্তি সম্পাদন করেন, মানে মুসলিম উম্মার স্বার্থ নিয়ে যারা কাজ করেন, তারা যার হাতে বাইআত গ্রহণ করেছেন এমন ইমাম হতে হবে। এমন ইমাম নয় যে ইমাম নিজে নিজে ইমাম হয়ে কি মানুষদেরকে বলতেছেন আসেন আমার হাতে বাইআত হন, এমন ইমাম নয়। মুসলিম উম্মার আহলুল হাল্ল ওয়াল আকদ যারা আছে, তারা যার হাতে বাইআত গ্রহণ করেছেন তার কাছে বাইআত করতে হবে। ওয়াল আম্মাতু তাবউন লাহুম, সাধারণ পাবলিক আমরা যারা আছি, আমরা তাবউন লাহুম, আহলুল হাল্ল ওয়াল আকদ যদি বাইআত গ্রহণ করে আমরা তাদের অনুগামী হব, আমরা তাদের বাইআতের অনুসরণ করব। আমাদের জন্য আলাদা বাইআতের কোনো প্রয়োজন নেই, আলাদা প্রত্যেক ব্যক্তি গিয়ে গিয়ে বাইআত করতে হবে না। আহলুল হাল্ল ওয়াল আকদ যদি বাইআত গ্রহণ করে তাহলেই বাইআত কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে ইসলামী শরীয়তের মধ্যে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে, বলেছি যে জামাতের মৌলিক বিষয় হচ্ছে দুটি। কয়টি? দুটি। একটা হচ্ছে ইমাম, আর একটা হচ্ছে কি বাইআত। তাহলে ইমামের সিস্টেমটা কি হবে? আহলুল হাল্ল ওয়াল আকদের বাইআতের মাধ্যমে। ইমাম এসে হঠাৎ করে চেয়ারে বসে গিয়ে ইমাম হয়ে যাবেন না, বরং আহলুল হাল্ল ওয়াল আকদ যারা আছে তারা যখন তার হাতে বাইআত গ্রহণ করবে তখন তিনি ইমাম হবেন, তখন তিনি মুসলমানদের শাসক এবং ক্ষমতাসীন হবেন, মুসলমানদের ক্ষমতাসীন হবেন। এরপর সাধারণ পাবলিক যখন দেখবে যে আহলুল হাল্ল ওয়াল আকদ যারা আছেন তারা সবাই কি করেছেন, বাইআত নিয়েছেন, সাধারণ পাবলিক তাদের বাইআতের সাথে একত্র ঘোষণা করবে। এর মাধ্যমে মূলত ইমামের বাইআতটা সাব্যস্ত হবে, ইমামের বাইআতটা সাব্যস্ত। আসুন বাইআতের এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো। উলুল আমর হচ্ছে তারা,
যারা আপনাকে কোনো কাজের নির্দেশ দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই কথাটা বুঝতে খুব সহজ। আমর কাকে বলা হয়? আদেশ, অর্ডার। আমরের পরিচয় মানে ইসলামী ফিকহের মধ্যে এভাবে পরিচয় দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি কাউকে কোনো নির্দেশ দিবে আলা সাবিলিল ইস্তি'লা, নিজেকে তার থেকে উপরে ক্ষমতাসীন মনে করে। কারণ আমি যদি আপনাকে নির্দেশ দিই, এটা অনুরোধ হবে, নির্দেশ না। কারণ আপনি স্ট্যাটাস সমান। তা আমি যদি বলি যে ভাই এই কাজটা করেন, তাহলে এটা কি হবে? নির্দেশ হবে না, এটা অনুরোধ হবে। নির্দেশ তিনি দিতে পারবেন যিনি কোনো কর্তৃত্ব রাখেন, যাকে কোনো না কোনো কর্তৃত্ব দেয়া হয়েছে। যেমন পরিবারের কর্তা পিতা, তিনি নির্দেশ দিতে পারবেন। সমাজে যদি কোনো ব্যক্তি কর্তা হন, তাহলে তিনি নির্দেশ দিতে পারবেন। ঠিক অনুরূপভাবে রাষ্ট্রের দায়িত্ব যার উপর বর্তাবে তিনি নির্দেশ দিতে পারবেন। কিন্তু কেউ যদি নির্দেশ দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র অনুরোধ করতে পারে, তাহলে তিনি উলিল আমর হবেন না। এটা হচ্ছে উলুল আমরের প্রথম ব্যাখ্যা। উলুল আমর নিয়ে অনেক লম্বা বক্তব্য রয়েছে। উলুল আমরের ক্ষেত্রে একদল আলেম আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন উলামা যারা আছেন তারাও উলুল আমরের অন্তর্ভুক্ত হবে। উলামারা ইলমের কারণে উলুল আমর। কারণ আপনি যদি দিন পালন করতে চান, ইলম ছাড়া দিন পালন করতে পারবেন কিনা? অসম্ভব। সুতরাং দ্বীনের ক্ষেত্রে আপনি ইলমের জন্য আপনাকে আলেমদের কাছে আসতে হবে। আলেমদের কাছে এসে আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই বিষয়ের হুকুম কি। এখন আপনি যদি বলেন যে না, আলেমে বললে আমি মানি না, তাহলে আপনি কি দিন পালন করতে পারবেন? কারণ আপনি তো পড়েন নাই, আপনি তো জানেন না। না বলে আমি আলেমদের কথা শুনবো না, তাহলে আপনি উলুল আমরের এই বিধানটা আপনি লঙ্ঘন করলেন। দুই দিক থেকে উলুল আমর করা হয়েছে। একটা হচ্ছে ইলমের কারণে তাদেরকে আনুগত্যের একটা মানদণ্ডে নেওয়া হয়েছে। ইলমের যদি সেখানে ইলম না থাকে তাহলে আনুগত্য নেই। আরেকটা হচ্ছে হুকুম, ক্ষমতার কারণে তাদেরকে আনুগত্য দেওয়া হয়েছে। ক্ষমতা দেওয়ার মতো, হুকুম দেওয়ার মতো যখন তাদের সামর্থ্য থাকবে, তখন তাদের আনুগত্য করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ফরজ করে দেওয়া হয়েছে। কেন ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সাথে এই আনুগত্যটা একেবারেই যুক্ত। অন্যথায় মুসলমানদের মাসলাহাত বিনষ্ট হয়ে যাবে। কারণ একটা দেশে যদি মুসলিমরা সরকার ছাড়া, সরকার বলতে ইমামকে বোঝাচ্ছি, খেয়াল রাখেন, এবং সরকারের আনুগত্য বাইআত ছাড়া যদি একটা দেশে মুসলিমরা থাকে, তাহলে ওই দেশের মুসলিমরা দাঙ্গা হাঙ্গামা, হত্যা, রাহাজানি, যত প্রকারের ক্রাইম আছে সবটাই করবে। কারণ সেখানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এক রাত্র ইমাম এবং বাইআত ছাড়া মুসলমানদের থাকা 60 বছরের ইবাদতের চেয়ে অনেক ক্ষতিকর, অনেক ভয়ঙ্কর। 60 বছর ইবাদত করে আপনি এটা অর্জন করতে পারবেন না। কারণ মুসলমানদের মাসলাহাতের সাথে জড়িত। আপনি দেখেন, যদি সরকার ছাড়া দেশটা থাকে, তাহলে এই দেশটা টিকবে কিনা? হ্যাঁ, কোন অবস্থায় টিকবে? মানুষ একজন আরেকজনকে খেয়ে শেষ করে ফেলবে, ব্যাপকভাবে একদল আরেকদলকে হত্যা করে শেষ করে ফেলবে। এখন সরকার একটু নমনীয় ভাব হওয়ার কারণে কি অবস্থা দাঁড়াচ্ছে, কি অবস্থা দাঁড়াচ্ছে দেশে? কারণ হলো মানুষ শক্তের ভক্ত, নরমের জম। মানে যদি শক্ত হয়ে যেত তাহলে কিন্তু এই অবস্থা হতো না। যেহেতু সরকার একটু নমনীয় ভাব, প্রতিদিন মিছিল, প্রতিদিন ঢাকা শহরে জ্যাম, প্রতিদিন ঢাকা শহরে গন্ডগোল। তার কারণ হচ্ছে ওই সরকার যে একটু ঢিলাঢালা। আর যদি সরকার নাই থাকে তাহলে কি অবস্থা হতো? এটা খুব
কমন সেন্স দিয়ে চিন্তা করা যায়। ফলে এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। আসুন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 693 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে 4861 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শুনবে এবং মানবে, তোমরা শোনো এবং আনুগত্য করো। কারণ তোমরা যদি অবাধ্য হয়ে যাও, আনুগত্যের বাইরে চলে যাও, তাহলে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। ফাইনুস্তুমিলা আলাইকুম আবদুন হাবশি, যদি কোনো কারণে হাবশি গোলাম তোমাদের উপর কর্তৃত্বে চলে আসে, কর্তৃত্ব দিয়ে হয়, তাকে যদি তোমাদের গভর্নর, তোমাদের আমির, তোমাদের শাসক, তোমাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, আবদুন হাবশি, হাবশি গোলাম, কাআন্না রাসাহু যাবিবা, তার মাথাটা মনে হচ্ছে যেন যাবিবা। কিসের মতো? যাবিবা হচ্ছে আপনার কিসমিস আছে না, কিসমিস, মানে মাথাটা, মানে মাথা তো মানুষের শক্ত হয়, গিলু টিলু ভিতরে থাকে, আর হাবা গোবা টাইপের মানুষ যখন হয় তখন মাথা একটু বাঁকা টাকা হয়, অনেক একটু বড় হয়, অনেক সময় একটু কি হয়, ঢিলা টানা হয়। মনে হচ্ছে যেন তার মাথাটা একটু হাবা গোবা ঢিলা যাবিবা, কিসমিসের মতো। রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছেন। আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবদুন হাবশি, যদি তোমাদের উপর কোনো হাবশি গোলাম তোমাদের উপর কি করা হয়, কর্তৃত্ব দেওয়া হয়। কেন বললেন এই উদাহরণ দিলেন? এক নম্বর খেয়াল করুন, আব্দ গোলাম কোনদিন আমির হতে পারে না। গোলামের ইমামত জায়েজ নেই। গোলামের ইমামত কি জায়েজ নেই। যেমনি ভাবে নারী কোনদিন ইমাম হতে পারবে না, নারী ইমামত কি নেই। যদিও আপনারা ভোট দিয়ে করেন আর কি, বুঝলেন না, আপনারা মুসলিম হওয়ার কারণে করেন। যদি মুসলিম না হয়, যদি ইসলামের অনুসারী হতেন তাহলে করতেন না। নারী কোনদিন কি হবে না ইমাম, ইমামতের যোগ্যতা নারীর ইসলাম দেয় নেই। যেমনি ভাবে গোলামের ইমামতের যোগ্যতা ইসলাম দেয় নেই, ইমামতের যোগ্যতা গোলামের নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল হাবশি, স্বাভাবিকভাবেই মানুষ যখন একজনকে দায়িত্ব দেয় অথবা একজনকে নিজেদের নেতা বানায়, একটু দেখে শুনে বিশ্রী, অপছন্দনীয় এরকম লোককে নেতা কেউ বানায় না। বুঝতে পেরেছে? বলছে ভাই নেতার একটা সাইজ আছে না। হাবশি গোলাম দেখতে বিশ্রী এবং কালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মানে কালো মানুষ দেখলে এমনি পছন্দ করবে না, তারপরেও যদি তোমাদের উপরে এই কালো একজন গোলাম কোনো কারণে কর্তৃত্ব পেয়ে যায়, তাহলে তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে। এখান থেকে বোঝা যায় যে মুসলিমরা এই আনুগত্যের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এমনভাবে নির্দেশিত হয়েছে, যদি কোনো কারণে ইসলাম যে বাইলজ দিয়েছে, যে সিস্টেম দিয়েছে, এই সিস্টেম লঙ্ঘন করে গোলাম পর্যন্ত ক্ষমতায় এসে যায়, তাহলে গোলাম কথা বলার সুযোগ নেই যে গোলামকে সরাও না, গোলামের কথা আমরা মানবো না, গোলামের কথা আমরা মানবো না, আমরা গোলামের আনুগত্য করবো না, এর বৈধতা নেই। তাহলে মুসলিম উম্মার ক্ষতি হয়ে যাবে, উম্মার মানে মধ্যে রক্ত প্রবাহিত হবে, অপ্রয়োজনীয় উম্মার রক্ত প্রবাহিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে এই যে শুনবেন এবং মানবেন, এই যে আনুগত্য করবেন এবং নির্দেশ মেনে নেবেন, এটা কতক্ষণ পর্যন্ত? মা আকামা ফীকুম কিতাবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আকামা ফীকুম কিতাবাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর কিতাব কায়েম রাখবে, অর্থাৎ তোমাদের কিতাব আল্লাহ বলতে হুকমুল্লাহ, আল্লাহর হুকুম ঠিক রাখবে।
আল্লাহর হুকুমের বাইরে তার মন গড়া হুকুম দিলে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। মা আকামু ও মা আকামা ফিকুম কিতাব আল্লাহ, সহিহ বুখারী হাদিস থেকে বোঝা যায় এই আনুগত্য এবং শোনা এবং মেনে নেওয়া দুটেই মুকাইয়াদ, কন্ডিশনাল। কন্ডিশনটা হচ্ছে এই যে আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম কি করবে, বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুম অনুযায়ী আপনাকে নির্দেশ দিবে। আল্লাহর হুকুমের বাইরে মন গড়া নিজের হুকুম জারি করে দিবে, আর আপনি বলবেন যে না এটা মেনে নিব, এটা ইসলামে নেই, মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, এখানে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি করেছেন, স্পষ্ট করে দিয়েছেন। এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই, কোনো কারণে যদি মুসলমানদের উপর যার কর্তৃত্ব করার ক্ষমতা নাই, কে সেটা কে? নারী। যদি নারী এসে যায় তাহলেও কিন্তু মুসলিমদের জন্য যদি সে আল্লাহর কিতাব বাস্তবায়ন করে, আল্লাহর কিতাবের ইকামত করে, তাহলে তার আনুগত্য করতে হবে। সেখানে এর বাইরে যেতে পারবেন না, আনুগত্যের বাইরে যেতে পারবেন না। কিন্তু আল্লাহর কিতাবের এই বিষয়টি সত্য, এখানে খেয়াল রাখতে হবে। নিজের মন গড়া, নিজের তৈরি করা আল্লাহর কিতাব বাদ দিয়ে যদি হুকুম মানুষের মধ্যে চালু করে দেয়, সেই হুকুম মানুষ মেনে নিতে বাধ্য নয়। মানব রচিত কোনো বিধান মানুষ মেনে নিতে বাধ্য নয়। আমরা এই হাদিস নয়, সবগুলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ক্লিয়ার করেছেন। আসেন সামনের বক্তব্য। বাইআতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বক্তব্য দিয়েছেন। এটাও বুখারী ও মুসলিমের হাদিস। সহিহ বুখারী 3455 আর সহিহ মুসলিম 4879 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুম আম্বিয়াউহুম, বনি ইসরাঈলের নেতৃত্ব দিত, তাসুসুহুম এখান থেকে সিয়াসা মানে বনি ইসরাঈলের পলিসি মেক করত, তাদের নেতৃত্ব দিত, তাদের রাজনৈতিক বিষয়গুলো সমাধান দিত কে? আম্বিয়াউহুম, তাদের নবীরা। মাঝখানে কোনো থার্ড পার্সন ছিল না, নবীদের মাধ্যমেই হতো সবটা। কার মাধ্যমে হতো? নবীদের মাধ্যমে। তাহলে মানে আমরা যখন মানে মোল্লা মৌলবীরা মনে করতেছি যে পার্লামেন্টে গেলে মনে হয় উজু নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এমন কিনা? উজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। উজু নষ্ট হবে না, না বুঝে কথা বললেই যা হয়। নবীরা এই কর্তৃত্ব করতেন, নবীদের দায়িত্ব ছিল। রাজনীতি নবীদের অংশ, নবীদের দায়িত্ব। তাসুসুমুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা আমাদের বক্তব্য নয়। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, যখন কোন একজন নবী মারা যেত তার স্থলাভিষিক্ত আরেকজন নবী হতো, মাঝখানে আর অন্য কোনো ব্যক্তি আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈল পুরোটাকে এভাবে চালিয়েছেন। যেহেতু এই উম্মতে আর নবী আসবে না, এই কারণে এই উম্মতের জন্য বিধান চেঞ্জ হয়ে গিয়েছে। এই উম্মতে কি আসবে না? নবী আসবে না। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখনই কোনো নবী কি হতো, মারা যেত, খালাফাহু নবী, আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হতো। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আর তোমরা ভালো করে জেনে রাখো আমার পরে কোনো নবী হবে না। যেহেতু তিনি শেষ নবী, তিনি শেষ রাসূল, তাহলে আমার পরে যদি নবী না হয় কি করবা? ওয়া সাতাকুনু খুলাফা ফাতাকসুর, আর আমার পরে খলিফারা আসবে, স্থলাভিষিক্ত হবে, একদল আরেকদল, একজন আরেকজন স্থলাভিষিক্ত হবে, খলিফা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে খোলাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাকুনু খুলাফা, যে আমার পরে যারা আমার এই রীতি, এই মানহাজকে ফলো করে রাষ্ট্র পরিচালনা করবে, তারা আমার খলিফা হিসেবে বিবেচিত হবে। এই হাদিস থেকে এটা বোঝা যায়। তবে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিফাইন করে দিয়েছেন, ওয়াল খিলাফাতু মিন বা'দি 30 আমান, আর খেলাফত আমার পরে 30 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই খেলাফতটা আল্লাহ রাসূলের আলা মিনহাজি নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এটা 30 বছরের মধ্যে ছিল। এরপরে এর মধ্যে আস্তে করে ফিহি দুখুল, এর মধ্যে কিছু মিশ্রণ ঢুকে গেছে, স্বার্থ ঢুকে গেছে। স্বাভাবিক কথাই, কারণ আপনি যখন বিশাল একটা ক্ষমতায় থাকবেন,
কোনো না কোনোভাবে কিছু জিনিস ঢুকে যাবেই। মানুষ তো দুর্বল প্রকৃতির মানুষ। ফলে ওয়াসাতাকুনু খুলাফা ফাতাকসুর, অনেক হবে। ক্বালু ফামা তা'মুরুনা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে কি নির্দেশ দেন আপনি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফু বাইআতাল আউয়াল ফাল আউয়াল, প্রথম তারপরজন, এইভাবে তোমরা তাদের বাইআতটাকে পরিপূর্ণ করবে। তাদের বাইআতের ব্যাপারে তোমরা তোমাদের সব কিছু কি করবে? আদায় করে দিবে, হক আদায় করবে, বাইআতটা সম্পূর্ণ করবে, পরিপূর্ণ করবে। ওয়া আতুহুম হাক্কাহুম, তাদেরকে তাদের হক দিয়ে দিবে। তাদের যে হক তোমাদের উপর আছে সেটা তাদেরকে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন্নাল্লাহা সাইলুহুম আম্মাস্তারআহুম, আর আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জবাব নেবেন। আম্মাস্তারআহুম, তাদেরকে আল্লাহ তাআলা যাদের কর্তৃত্ব দিয়েছেন তাদের ব্যাপারে। সুতরাং তারা যদি কোনো কারণে তোমাদের উপর জুলুম করে, তারা যদি তোমাদের কোনো হক নষ্ট করে, অথবা তোমাদের কোনো হক যেটা তোমাদেরকে দেওয়া দরকার ছিল সেটা যদি তারা না দেয়, তাহলে সেটার ব্যাপারে তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু তোমরা তাদেরকে তাদের হকটুকু দিয়ে দিবে। তাদের হক কি? আমাদের তাদের হক কি? আসসাম ওয়া তাআ, ওই শোনা এবং আনুগত্য করা, শোনা এবং আনুগত্য করা। তাদের হকটা মানে আমাদেরকে দিতে হবে, কারণ তাদের সাথে আমাদের আর কোনো কিছুই নেই, লেনদেন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আসসাম ওয়া তাআ। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে যারা মুসলিমদের কর্তৃত্ব গ্রহণ করবে সেটাকে আপনি খেলাফত নাম দিতে পারেন, ইমারত নাম দিতে পারেন, অথবা সুলতানাত নাম দিতে পারেন, যেই নাম দেন না কেন, যে ব্যক্তি মুসলিমদের কর্তৃত্ব লাভ করবে সে যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নিজের বিধান মানুষের উপর জারি না করে, তাহলে মুসলিমগণ তাদেরকে তাদের হকটুকু আদায় করে দিবে, যদিও তারা জালেম হয়। তো যদিও তারা কি হয়? জালেম হয়। এটা এই জন্য বলা হয়েছে কারণ মুসলিমরা যদি সেখানে আনুগত্য এবং শ্রবণ এর থেকে যদি সরে যায়, তাহলে মুসলমানদের উপর বিপর্যয় নেমে আসতে পারে। সেটা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করতে, নির্বিচারে হত্যা করতে পারে। এখন ইসলাম কোনোভাবে চায় না যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনতেন এবং জানতেন, কিন্তু একজন মুনাফিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেননি। মুনাফিকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, ক্লিয়ার জানতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেন নাই। ইসলামে এই হত্যার বিধান নেই। এই জন্য কারণ হচ্ছে তাহলে মানুষের কাছে এটা প্রচার হয়ে যাবে যে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে। এখন তো মুসলমানদের মধ্যে মুসলমানরা যুদ্ধ বাজিয়ে দিয়ে বলতেছে যে এটা জিহাদ করতেছি। এর নাম কি দিয়েছি আমরা? জিহাদ নাম দিয়েছি। গলত, জিহাদের পদ্ধতি এটা নয়। মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে যুদ্ধ করাচ্ছেন না, আবার বলতেছেন জিহাদ। জিহাদ হলো না, এটা মন গড়া জিহাদ। মুসলমানদের মধ্যে কোনোভাবেই রক্ত প্রবাহিত মুসলমানদের জন্য না হয়, এটা হচ্ছে মুসলমানদের চিন্তা করতে হবে। হ্যাঁ, মুসলিমদের মধ্যে যদি মুসলিমও বিভিন্ন ধরনের রয়েছে। এখন যে মুসলিম আছে বেশিরভাগই কি আইডি মুসলিম, আইডি কার্ডের মুসলিম। আসলে এই মুসলিম নয়, বরং মুশরিকের চেয়েও ঘৃণ, নিকৃষ্ট, হীন, এরকম মুসলিম আছে। আছে কি নেই? আপনি দুই একজনের নাম আমি বলতে পারবো, কিন্তু বললাম না। এমন অবস্থা যে ইসলামকে সে এমন ভাবে ঘৃণা করে, শিরককে, কুফরিকে, সকল বাতিল আকীদাকে তার অন্তর্গত ঘৃণা নেই, ইসলামের প্রতি ঘৃণা এত বেশি। অথচ সে নিজে নাম মুসলিমের নামধারী, মুসলিমের পরিচয় দিচ্ছে। কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে আসলে সে মুসলিম না, মুনাফিক। মুসলিমের বেশ ধারণ করেছে অথবা মুসলিমের নাম গ্রহণ করেছে। তাদের মূলত তাদের কথা এখানে বলা হচ্ছে না, তারা আসলে ইসলামের কিচ্ছু না। মুসলমানদের মধ্যে ওই মুসলিমরাই মুসলিম যে ইসলামকে পালন করে, যে ইসলাম পালন করেন তাকে মুসলিম শুধু নামকে বাস্তে বলতে হবে, শুধু নামকে বাস্তে মুসলিম। সেক্ষেত্রে যদি সে
কাফের এবং মুশরিকদের পথ অনুসরণ করে থাকে, তাহলে সে এই হুকুমের মধ্যে আসবে না। আদি ইবনে হাতিম আত-তাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নাসআলুকা আন তাআতি মান ইত্তাকা, আমরা আপনাকে প্রশ্ন করতেছি না যে ব্যক্তি মুত্তাকি পরহেজগার তার আনুগত্যের ব্যাপারে। কারণ যদি সরকার, রাষ্ট্রপ্রধান, ইমাম যদি মুত্তাকি হয়, তার আনুগত্যের ব্যাপারে আমাদের কোনো অসুবিধাই তো নেই, সে তো আনুগত্য করবোই। আমরা আল্লাহওয়ালা লোকের আনুগত্য করবো না, কার আনুগত্য করবো, এটা নিয়ে আমরা প্রশ্ন করতেছি না। ওয়ালাকিন মান ফাআলা ওয়া ফাআল, তার ব্যাপারে প্রশ্ন করতেছি যে মানে যত অন্যায় আছে সেগুলো সবটাই করে আর আমাদের উপর জুলুম করে। একদিকে অন্যায় করে, আরেকদিকে কি আমাদের উপর জুলুম করে, তার ব্যাপারে প্রশ্ন করতেছি। ফাযাকারা শার, তার ক্ষতির বিষয়গুলো উল্লেখ করলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করবে। তার কারণ এরা মুসলমানদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে, এই জন্য এক্ষেত্রে শুধু আল্লাহর ভয় তোমাদের অন্তর্ভুক্ত থাকবে। ওয়াসমাউ ওয়া আতিউ, তাদের কথা শুনবে এবং মানবে। ইমাম আবু আসিম ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন, নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো কারণে যদি জুলুম করে বসে, জালেম হয়ে যায়, তাহলে কিন্তু তার আনুগত্যের বিষয়টি ইসলামে গুরুত্বপূর্ণ। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব থেকে বলেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাতি ফাআলাইহি বিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পেতে চায় অথবা জান্নাতের মাঝে নিজের অবস্থানকে নিশ্চিত করতে চায়, সে যেন জামাতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে। জামাতের সাথে বলতে কোনো দল নয়, মুসলিম জামাত যেটাকে বোঝানো হচ্ছে, মুসলমানদের জামাতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে। ফাইন্না শায়তানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে তার কাজটা এক্সেস বেশি। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ বলতেছেন। এই জন্য মানুষ আলাদা হবেন না, যত আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন তত শয়তানের কাছাকাছি চলে যেতে পারেন। এই কারণে রাসূলুল্লাহ বলতেছেন, ফাইন্না শায়তানা মাআল ওয়াহিদ, শয়তান একজনের সাথে থাকে, একজনের সাথে শয়তানের অ্যাক্সেসটা বেশি। কারণ আপনাকে এভাবে না ওভাবে, এভাবে না এভাবে আপনাকে কি করতে পারবে, ভুল বুঝাই দিতে পারবে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, দুইজন থেকে শয়তান দূরে সরে যায় আস্তে করে। কারণ দুইজন থাকলে একজন বলবে, ভাই এই কাজটা এরকম করলে কেমন হয়, আর বলবে না এটা এরকম করলে ভুল হবে। শয়তান সেখানে থাকার সুযোগ থাকবে না, শয়তান ওয়াসওয়াসাও দিতে পারে না, এবং শয়তান দুইজনের মাঝখানে প্রবেশ করে কোনো পরামর্শ দিয়ে কি করতে পারে না, কাজ করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন হলেও সেটাকে জামাত বলেছেন। এই হাদিস থেকে বোঝা যায় দুইজন হলেও সেটা জামাত, দুইজন হলেও সেটা মানে মুসলমানদের জন্য কল্যাণকর। সুতরাং কোনোভাবেই মুসলিম পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন হবে না। কিন্তু এই চেতনা আমাদের মধ্যে কাজ করে নেই। ফলে আমাদের মসজিদগুলোতে যখন দেখবেন নামাজের পরে দেখতেছি যে প্রত্যেকটা লোক একা একা নামাজ পড়তেছে, শত শত লোক মসজিদের মধ্যে একা নামাজ পড়তেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কিছুই বুঝে নাই, ইসলামের কিছুই বুঝে নেই, জামাতের কিছুই বুঝে নেই। শুধু জামাতের সালাতের কথা বলতেছি, গোটা উম্মার কথা তো আলোচনাই করতেছি না। সালাতের বিষয়টাও বুঝে নেই। 50-60 জন লোক মসজিদের মধ্যে জামাত হয়ে গিয়েছে, একা একা সালাত আদায় করতেছে। কি ইসলাম বুঝলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুইজনের কাছে আস্তে করে শয়তান আসতে পারে না, একা থাকার কোনো সুযোগ নেই। ইবাদতের ক্ষেত্রে যেখানে জামাত ইবাদতের মূল বিষয়, সেখানে অবশ্যই জামাত হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই জামাতে সালাত আদায় করবেন। 5 জন লোক 10 জন লোক একা একা সালাত আদায় করতেছে, সালাতের কোনো বিধান বুঝে নেই। কোত্থেকে এগুলো আবিষ্কার করেছে? নিজেদের মন করার বিধান, এবং মানুষদেরকে সেটা বোঝাচ্ছে। এই হাদিস থেকে বোঝা যায় যে জামাতের অনুসরণ করা এবং জামাতের সাথে নিজেকে একেবারে সম্পৃক্ত সংযুক্ত রাখা, এটা ইসলামে ফরজ বিষয়। আর এই জামাতের সম্পৃক্ততার বিষয়টি মৌলিক দুটি জিনিসের সাথে জড়িত। একটা হচ্ছে ইমাম, আর একটা হচ্ছে কি বাইআত, মানে সামনে বাইআতটা আসতেছে। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ক্বালা আসসামু ওয়া তাআ আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা, মুসলিম ব্যক্তির উপর পছন্দ করুক অথবা অপছন্দ করুক,
তাকে শুনতে হবে, মানতে হবে, শ্রবণ করতে হবে এবং আনুগত্য করতে হবে। সে মানে পছন্দ করুক অথবা পছন্দ না করুক, মা লাম ইউমার বিমাসিয়াহ, যতক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলার অবাধ্যতার নির্দেশ দেয়া না হবে। ফাইজা আমারা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ, যদি আল্লাহ তাআলার অবাধ্যতার নির্দেশ দেয় তাহলে সেখানে কোনো আনুগত্য, সেখানে কোনো শ্রবণ আর আনুগত্য নেই, শোনা মানা কোনোটাই নেই। মাসিয়া বলতে এখানে কবিরাকে বোঝানো হয়েছে, কবিরা গুনাহকে বোঝানো হয়েছে। মাসিয়াটা যদি মুজাররাদ থাকে তাহলে কবিরা গুনাহ হয়, আল্লাহ তাআলার অবাধ্যতা পরিপূর্ণ যেখানে রয়েছে। কারণ সগীরা গুনাহগুলো মানে মৌলিকভাবে আল্লাহ তাআলার অবাধ্যতা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হওয়া। এই জন্য সগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বিভিন্ন আমলের মাধ্যমে ক্ষমা করে দেন, রিমুভ করে দেন, মুছে দেন। আমল নামার মধ্যে যদি আপনি সত্যিকার সবগুলো আমল ঠিকঠাক মতো করেন, সগীরা গুনাহগুলো দেখবেন যে নাই। যখন আমল নামা দেওয়া হবে দেখবেন যে কি সগীরা গুনাহ তো নেই। কারণ ওই যে বিভিন্ন সময় বিভিন্ন নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলো কি হয়েছে, সবগুলো রিমুভ হয়ে গেছে, মুছে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু কবিরা গুনাহ হচ্ছে অবাধ্যতা আল্লাহ তাআলার। আর সিয়াম যেটা আল্লাহ তাআলার অবাধ্যতা, সেটা হচ্ছে কবিরা গুনাহের ক্ষেত্রে। আসুন, এখান থেকে বোঝা যায় যে বাইআত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি মুসলমানদের জন্য আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা এবং নির্দেশ। এই বাইআতকে আহলে হাদিস মুহাদ্দিসিনগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতকে 5 ভাগে ভাগ করেছেন। এবার আমরা একটু ডিটেইলস যাব। 1 নম্বর যে বিষয়টি সেটা হলো এই আল বাইআতু আলাল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উপর বাইআত নিতেন। সাহাবায়ে কেরামদের যখন ইসলাম গ্রহণ করত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাইআত দিতেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাইআতের কতগুলো এজেন্ডা বলে দিলেন, এই এজেন্ডা, এই ক্ষেত্রে তোমরা বাইআত নিবে। তারপরে এই একটি বাইআতের অংশ ছিল ওয়া নুসহা লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলমানদের জন্য তোমরা নসিহত করবে, কল্যাণকামী হবে। এটাও বাইআতের একটা এজেন্ডা। বাইআতের একটা এজেন্ডা। কোন ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে মুসলমানদের কল্যাণ তার অন্তরের মধ্যে না থাকে, মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ অথবা মুসলমানদের প্রতি তার যদি ক্ষতি করার কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেই ব্যক্তি মূলত ইসলামের বাইআত থেকে খারিজ হয়ে যাবে। ইসলামের বাইআত তার ঠিক নেই। অবশ্যই মুসলিমদের জন্য, আপনি কমনলি মুসলিমদের জন্য, আমার সাথে হয়তো কোনো কারণে আপনার শত্রুতা থাকতে পারে, ব্যক্তিগত কারণ থাকতে পারে, অথবা কোনো অপছন্দনীয় বিষয় থাকতে পারে, আরেকজনের সাথে কোনো অপছন্দনীয় বিষয় থাকতে পারে, কিন্তু ইসলামের সাথে আপনার কি থাকতে পারবে না? শত্রুতার জায়গা নেই। ইসলামের সাথে শত্রুতার কোনো জায়গা নেই, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইআতু আলাল ইসলাম নিয়েছেন, ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআত নিয়েছেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই দাওয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের উপর সাহাবায়ে কেরামদেরকে বাইআত নিয়েছেন এই জন্য, যাতে করে সাহাবায়ে কেরাম এই বিষয়ের উপর দৃঢ়প্রত্যয়ী হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাত বাড়ান, আমি আপনার হাতে বাইআত গ্রহণ করব। মুসনাদ আহমদ হাদিস, আমি আপনার হাতে বাইআত গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত গুটিয়ে রাখলেন, হাত দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে কেমন কেমন মনে করলেন, যে এ বললো বাইআত গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইআত নিতেন, হাতের উপর হাত দিয়ে বাইআত নিতেন। এ কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আলা তুবাইয়া আমর, আমর তুমি কি বাইআত গ্রহণ করবে না? বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত দেন, আমি বাইআত গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত দিলেন, আমরুল আস রাদিয়াল্লাহু আনহু হাত গুটিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মনে করলেন, জিজ্ঞেস করলেন যে, আমর তুমি কি বাইআত গ্রহণ করবে না? বলে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাইআত গ্রহণ করব। ওয়ালাকিন উরিদু আন আশতারিত, ওয়ালাকিন উরিদু আন আশতারিত, আমি চাচ্ছি যে একটা কন্ডিশন দিতে চাই আপনি বাইআতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাযা তাশতারিত, কি কন্ডিশন দিবা? তখন বলে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম গ্রহণ, এই যে আজকে আপনার হাতে ইসলাম গ্রহণ করলাম বা করব, ইসলাম গ্রহণ করার আগে আমি যে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি,
আমি শর্ত করতে যে আল্লাহ তাআলা যদি এগুলো ক্ষমা করে দেয় তাহলে আমি ইসলাম গ্রহণ করবো, নাহলে তো আমি বায়াত নিয়ে লাভ নেই আপনার। তখন রাসূলুল্লাহ বললেন, আমা তাআলাম ইয়া আমর, হে আমর তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার সাথে সাথেই ইসলামের আগের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে মিটিয়ে দেন, মুছে দেন। তুমি তো জানো না এটা, এজন্য তুমি সত্য করতে আসছো। এজন্য ইবাদতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদত এমন ভাবে করেছেন যে ইবাদতগুলো আপনার সবকিছুকে মুছে দেবে। সগীরা কবিরা যত গুনাহ আছে সবগুলোকে মুছে দেবে। তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। তওবা লাগবে না, কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে। হজের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। মানে এই ধরনের ইবাদত পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সগীরা হোক কবিরা হোক সবটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইসলাম এমন একটি বিষয় যে বিষয়ে আল্লাহর বান্দাকে নতুন করে আল্লাহর বান্দা হওয়ার জন্য সহযোগিতা করে, রাসূলুল্লাহ এই জন্য বাইআত নিতেন। রাসূলুল্লাহ বাইআত নিতেন। আসেন একটু সামনে পরে এই বিষয় সম্পর্কে আবার কথা বলবো। 2 নম্বর, আমার হাতে সময় নেই, আমি চলে যেতে হবে। 2 নম্বর হচ্ছে আল বাইআতু আলা নুসরাতি ওয়াল মানা। আল বাইআতু আলা নুসরাতি ওয়াল মানা, সাহায্য এবং প্রতিরক্ষার জন্য বাইআত গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন হিজরতের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবাতে 2টি বাইআত গ্রহণ করেছিলেন, ঠিক না? প্রথম বাইআত, দ্বিতীয় বাইআত। প্রথম বাইআতের নাম কি, কে বলতে পারবে? এখানে আমাদের এখানে সিরার উপর কমপ্লিট কোর্স শেষ হয়েছে একটা। হ্যাঁ, প্রথম বাইআতটার কি বৈশিষ্ট্য ছিল বা কি নাম ছিল? হ্যাঁ, বাইআত আকাবার প্রথম বাইআতের কি নাম ছিল, কি বৈশিষ্ট্য ছিল? হ্যাঁ, এটা আলোচনা হয়নি এখানে, হয়েছে নিশ্চয়ই, ভুলে গেছেন, এটা হতে পারে। প্রথম বাইআতটার নাম হচ্ছে বাইআতুন নিসা, মহিলাদের বাইআত। কিসের বাইআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বাইআত নিতেন ইসলামের এই কাজ করার জন্য। ছোট ছোট কাজ যেগুলো আছে সেগুলো করার জন্য বাইআতুন নিসা, মহিলাদের বাইআত দিতেন। প্রথম বাইআতটা ছিল বাইআতুন নিসা, কি শুধুমাত্র তোমরা ইসলাম পালন করবে, ঈমান ঠিক রাখবে, তোমরা মানুষকে কারোর প্রতি অপবাদ দিবে না, এগুলোর উপর বাইআত নিয়েছিলেন। দ্বিতীয় যে বাইআত আকাবা, দ্বিতীয় বাইআতটা ছিল বাইআতুন নুসরাতি ওয়াল মানা। সেটা হচ্ছে, এটাকে বলা হয় তাকে বাইআতুল জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে বাইআত নিয়েছেন যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমাকে প্রোটেক্ট করতে হবে। যদি সত্যিকার ইসলাম গ্রহণ করো তাহলে আমাকে সাহায্য করে আমার দুশমন যারা আছে তাদের থেকে আমাকে প্রোটেক্ট করতে হবে। তখন উপস্থিত ছিলেন ৭২ জন লোক, নারী এবং পুরুষ মিলিয়ে। তারা সবাই বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে প্রোটেক্ট করব। এই বাইআত করেছিলেন, আমাদের জীবন দিয়ে হলে আপনাকে প্রোটেক্ট করব। সুতরাং সেই বাইআতটা ছিল শক্তিশালী বাইআত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইআতুন নুসরা ওয়াল মানা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়ার সন্ধির সময় যখন মক্কায় প্রবেশ করলেন, তখন একটা রিউমার চতুর্দিকে এসে গেল যে উসমানকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না, এর দলিল হচ্ছে এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আসলো, এসে বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে তো হত্যা করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রাগান্বিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আসো তোমরা আমার হাতে বাইআত গ্রহণ করো। উসমানকে সাহায্য করার জন্য, যদি তারা সত্যিকার উসমানকে হত্যা করে থাকে তাহলে উসমানের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। তখন সাহাবায়ে কেরামদেরকে সবাইকে বাইআত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই হাত থেকে বাইআত দিলেন যে এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এখান থেকে আমি যাব না। হত্যা করা হয়নি। এরপরে 3 নম্বর হচ্ছে আল বাইআতু আলাল হিজরা, হিজরাতের উপর বাইআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরতের উপর বায়াত নিতে। যখন হিজরত ফরজ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা হিজরত করে যাও, কারণ এখন আর তোমাদের এখানে সুযোগ নেই। কতদিন পর্যন্ত তুমি মারি খাবে? মারি খাওয়ার তো একটা আছে, মানে মানুষের ধারণ ক্ষমতা আছে না, মানে সহিষ্ণুতার একটা ক্ষমতা তো আছে। আপনি কতদিন পর্যন্ত মারি খাবেন? আদৌ কত চলবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যে না, কারণ তোমরা যদি নিজেদেরকে ফিতনার মধ্যে, ইবতিলার মধ্যে নিয়ে যাও, তাহলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তোমরা হিজরত করে যাও, যেখানে নিরাপদ জায়গা আছে নিরাপদ জায়গায় চলে যাও। ফলে হিজরতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উপর বায়াত নিলেন। যখন জিহাদ ফরজ হলো, তখন সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উপর বায়াত নিলেন। 5 নম্বর, পঞ্চম হচ্ছে আল বাইআতু আলাস সামি ওয়াত তাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সমাজ, এটাকে মাদানী সমাজ বলা হয় থাকে, যেটা মুসলিম রাষ্ট্রের ভিত্তি, মুসলিম রাষ্ট্রের ভিত্তি, ওই মাদানী সমাজ যেটা আল মুজতামা আল মাদানী, ওই মুসলিম রাষ্ট্রের যে মাদানী সোসাইটি যেটা হয়েছে, ওই সোসাইটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওই সোসাইটির মূল দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলো, তিনি প্রধান, তিনি ইমাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআত নিলেন আস-সামি ওয়াত তাআ, আনুগত্যের এবং শ্রবণের। এই বাইআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে নিলেন, মুসলিম অমুসলিম সবার কাছ থেকে নির্বিশেষে নিলেন, কারণ হচ্ছে এটা রাষ্ট্রীয় বাইআত। সুতরাং এই বাইআতটা যে কোনো ব্যক্তি নিতে পারবে না। এবার আমরা যাবো যে বাইআতের আলেমরা বাইআতের কি প্রকার করেছেন। আজকে আলোচনার মধ্যে আমরা আর যেতে পারছি না।